বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো নিয়ে বড় ধরনের প্রস্তুতি চলছে। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন বেতন কাঠামো একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে সরকারি চাকরিজীবীদের কেবল মূল বেতন বৃদ্ধি করা হবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, এই বিষয়ে চূড়ান্ত গেজেট চলতি জুলাই মাসের মাঝামাঝি কিংবা শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে। ইতিমধ্যে নতুন পে স্কেলের 20টি গ্রেডের সম্ভাব্য মূল বেতনের একটি প্রস্তাবিত রূপরেখাও আলোচনায় এসেছে। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং রাজনৈতিক নির্দেশনার আলোকে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় একযোগে সব ধরনের আর্থিক সুবিধা কার্যকর না করে প্রথম ধাপে কেবল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কোন গ্রেডে কত টাকা বা কত শতাংশ বেতন বাড়বে সে বিষয়ে চূড়ান্ত গেজেট প্রকাশের আগে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। রাশেদ আল মাহমুদ তিতুমির আরও জানান, গেজেট চূড়ান্ত করার লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো বর্তমানে নিবিড়ভাবে প্রস্তাব পর্যালোচনার কাজ চালিয়ে যাচ্ছে। এর আগে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল চালুর ঘোষণা দেন। জাতীয় সংসদে দেয়া বাজেট বক্তব্যে তিনি বলেন, 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। প্রায় 11 বছর ধরে একই বেতন কাঠামো বহাল থাকা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সরকার নতুন পে স্কেল চালুর উদ্যোগ নিয়েছে বলেও সে সময় তিনি উল্লেখ করেন। এদিকে নতুন পে স্কেলের প্রস্তাবিত কাঠামো নিয়েও আলোচনা চলছে। প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলের আগের মতোই 20টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। খসড়া অনুযায়ী প্রথম বা সর্বোচ্চ গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,60,000 টাকা। দ্বিতীয় গ্রেডে 1,32,000, তৃতীয় গ্রেডে 1,13,000, চতুর্থ গ্রেডে 1 লাখ এবং পঞ্চম গ্রেডে 86,000 টাকার মূল বেতন প্রস্তাব করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন 20তম গ্রেডে 20,000 টাকা মূল বেতন নির্ধারণের কথা উল্লেখ করা হয়েছে খসড়া প্রস্তাবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী প্রশাসনিক জটিলতায় গেজেটে প্রকাশের সামান্য বিলম্ব হলেও যখন এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হোক না কেন, সরকারি চাকরিজীবীরা বকেয়া সহ বেতন পাওয়ার সুবিধাটি পাবেন। রুবায়াত তানজুম, দেশ টিভি।